মিস্ত্রি হয়ে গেলাম, পুরোনো ফার্নিচার রং করে একদম নতুন করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পালিশ করেছি আমার পুরোনো ড্রেসিং টেবিলটাকে। আজকে দেখাবো কিভাবে রং করেছি আমি একা একা। এখানে আমি কিছু জিনিসপত্র নিয়েছি, সেটা হচ্ছে স্পিরিট নিয়েছি আর গালা নিয়েছি। সেটা একটা মগের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে স্পিরিট ঢেলে রেখে দিয়েছিলাম রোদ্রের মধ্যে। আগের দিন আমি সবটা সুন্দর করে রোদ্রে দিয়ে রেখেছিলাম, আর পরের দিন থেকে কাজ করব, মানে আজকে আজকে আমি সুন্দর করে এগুলাকে মিক্স করে সাথে আজকে আরো কিছুটা স্পিরিট মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এটাকে সুন্দর করে রং করব। গালা আর স্পিরিটের সাথে আমি কিছু রং মিশাবো। এখানে আমি কিছুটা সিঁদুর রং নিয়েছি, আরো কিছু রং ছিল সাথে। এগুলো আমি জাস্ট একটু একটু করে নিয়েছি, এগুলো বেশি লাগে না, এগুলো অল্প অল্প করে দিলেই হয়। আমিও সেরকম ভাবেই নিয়েছি। সুন্দর করে সবগুলো জিনিস মিক্স করে এখন আমি মার্কিন কাপড়টা দিয়ে সুন্দর করে এটার সাথে মিক্স করে নিব। মার্কিন কাপড়টা দিয়ে আমাকে পালিশ করতে হবে। তো আমি সুন্দর করে মার্কিন কাপড়টা নিয়ে নিয়েছি, আর হাতে আমি গ্লাভস পরে নিয়েছি, কারণ গ্লাভস না পরলে হাত অনেকটা আঠালো হয়ে যায়, আর এটা খুবই ঠান্ডা থাকে। যখন এটা একসাথে মিশ্রণটা তৈরি হয়, এটা হাত দিলে বোঝা যায় অনেকটাই ঠান্ডা থাকে। আর হাতে গ্লাভস পরে নিলে হাতে কোনো রকম এগুলো লেগে থাকে না, নয়তো হাতটা একদম মাখা মাখা অবস্থা হয়ে যায়। যার জন্য আমি সুন্দর করে গ্লাভস পরে নিয়েছি, এতে আমার কাজেরই সুবিধা হবে। তো সবকিছু মিলিয়ে আমি কাজ করা শুরু করে দিয়েছি। জানি না কতটা পারবো, তবে শেষ অবধি দেখা যাক কি হয়। এক এক করে আমি প্রত্যেকটা সাইড সুন্দর করে করে ঘষে নিচ্ছিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মার্কিন কাপড়টা দিয়ে যখন আমরা কাজ করব তখন এটাকে একদম পানি থাকা যাবে না, মানে এই গালাটা থাকা যাবে না, একদম শুকিয়ে সুন্দর করে নিয়ে নিতে হবে। তারপর আলতো আলতো ভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে। বেশি পানি অবস্থায় থাকলে হয় কি, সেটা ভারী হয়ে যায়, ঘন হয়ে যায়, যার জন্য রংটা ফার্স্টে নষ্ট হয়ে যেতে পারে। আমিও সেরকম ভাবেই মানে চেষ্টা করছি করতে। দেখলাম কিরকম হচ্ছে, একটু পর পর দেখে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ ভয়ও লাগতেছিল। ফার্স্ট টাইম এসব কাজ করতেছি, এগুলো তো মিস্ত্রির কাজ, আমার কাজ নয়। তো এর মধ্যে আমার ভাগ্নে এসে বলতেছে যে মাম্মাম তুমি এখানে কি করতেছো, এগুলা খুব সুন্দর হইতেছে। সে আমারে বলতেছে, হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। সবগুলোই খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। জানি না বাকিটা কিরকম হবে, এখন অপেক্ষা করবো শুকিয়ে যাওয়ার পর আসল দৃশ্যটা দেখার জন্য। তবে এরপর আরেকবার একটু ঘষে নিতে হবে এগুলো, নয়তো কালারটা ঠিকঠাক আসবে না। আজকে শুকোতে দিয়ে দিয়েছি, এরপর আরেকটু দিয়ে দিব সুন্দর করে, নয়তো সুন্দর কালারটা আসবে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।